This animated story is intended for a general or family audience, not specifically for children. Some themes may require adult context. Parental guidance is recommended for younger viewers. বড্ড অদ্ভুত নাম তো, ফুলপুর। কিন্তু আমারটাতে কি? কোনো কাজকর্ম পেলে থেকে যাব এখানে। বাঁচাও, 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 মনে হচ্ছে কেউ কুয়োতে পড়ে গেছে। বাঁচাও আমাকে, বাঁচাও। আরে গঙ্গা পড়ে গেছে, ওকে কেউ তোলো। কিন্তু কি করে তুলবো আমরা ওকে? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। আরে ভাই, এত ভাবার কি আছে? দড়ি ফেলো আর টেনে তুলে নাও ওকে। দড়ি দিয়ে কিভাবে টানতে হয় সেটা এখানে কেউ জানে না, বুঝলে? ভারী অদ্ভুত ব্যাপার তো। বাঁচাও আমাকে, বাঁচাও। এই দড়িটা ধরে ওপরে চলে এসো ভাই। আমি দড়ি ধরে ওপরে উঠতে পারবো না, জানি না কিভাবে উঠতে হয়। দড়িটা শক্ত করে চেপে ধরো। ধরেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন ভাই। এত বাহুবল আর বুদ্ধি একজন রাজারই হতে পারে। ইনি হলেন আমাদের সেই হারিয়ে যাওয়া রাজা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মাত্র একটা অন্ন? এটা যেমন তেমন চালের দানা নয় মহারাজ। পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ের উপর চাষ করে এই চাল হয়েছে, যার একটা দানাতেই আপনার পেট ভরে যাবে। এটা হলো সেই একটা ছোলা যেটা খেলে 4 দিন না খেলেও চলবে। ভোজন করুন মহারাজ। কি ব্যাপার, কিছু কম হলো নাকি? বুঝে গেছি। সেপাই, সেপাই, এবার খাবার খান মহারাজ। রাজছত্রও দেওয়া হলো। মনে হচ্ছে ভগবান এদের মাথায় বুদ্ধি দিতেই ভুলে গেছে। মহারাজকে মন্ত্রী বিভূতির প্রণাম। একটা সমস্যা হয়েছে মহারাজ। কিরকম সমস্যা? এই গঙ্গা সূর্যের রোদকে কিছুতেই ঝুড়িতে ভরতে পারছে না। গঙ্গা এই রোদ্দুর দিয়ে কি করবে? এই রোদ আমি আমার ঘরে নিয়ে যেতে চাই মহারাজ, দিনের বেলা আলো আর শীতে গরম পাবার জন্যে। চলো তোমার বাড়িতে যাওয়া যাক। একটা হাতুড়ি নিয়ে এসো। দেখলে গঙ্গা, আমাদের মহারাজের বুদ্ধি সূর্যটাকেই ঘরের মধ্যে এনে দিল। আমাদের মহারাজ যেন সাক্ষাৎ অবতার। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমি যদি আর কিছুদিন এই গ্রামে থাকি তাহলে তো আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। এটাই সঠিক সুযোগ, পালিয়ে যাই। আমার প্রণাম স্বীকার করুন মহারাজ। বলুন, আবার কি হলো? মহারাজ, আগামীকাল আপনার অগ্নি পরীক্ষা হবে। কিরকম পরীক্ষা? মহারাজ, গ্রামবাসীরা বলছেন আগের যিনি মহারাজ ছিলেন তিনি আমাদের রামধনুর ওপর চড়াবেন বলেছিলেন,
হঠাৎ তিনি কোথায় গায়েব হয়ে গেছেন। এখন আপনি হলেন আমাদের মহারাজ, তাই প্রমাণ করবার জন্য আপনাকে এই গ্রামবাসীদের রামধনুর উপর চড়াতে হবে। আর আপনি যদি এই কাজটা করতে না পারেন তাহলে সব গ্রামবাসীরা মিলে আপনাকে ফাঁসি দেব মহারাজ, নিম গাছের ডালে। কি এটা কিরম কথা? এটা আপনার মহারাজ হবার প্রমাণ মহারাজ। আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনিই হলেন আমাদের আসল রাজা। যদি প্রমাণ করতে পারেন তবে সারা জীবন আপনি আমাদের রাজা থাকবেন, নয়তো আমরা সবাই মিলে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। রামধনুতে চড়তে চাই, রামধনুতে চড়তে চাই, রামধনুতে চড়তে চাই, রামধনুতে চড়তে চাই। যদি এই গ্রামে থাকি তাহলে তো আমি মারা পড়বো। আপনি দাঁড়ান মহারাজ, আপনাকে আমরা একলা যুদ্ধে যেতে দেব না, আমরা সবাই হাতিয়ার নিয়ে আপনার সঙ্গে যাব। আমি কোনো যুদ্ধে যাচ্ছি না। তাহলে আপনি কোথায় যাচ্ছেন মহারাজ? কোথাও না, শুধু একটু ঘুরতে বেরিয়েছিলাম। আপনি বিশ্রাম নিন মহারাজ, ঘোড়ার কাজ অন্য কেউ করে নেবে, আপনার বিশ্রামও হবে আর ঘোড়াটাও হয়ে যাবে। হ্যাঁ, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। ওই দেখুন রামধনু উঠেছে আকাশে। তাড়াতাড়ি গিয়ে আমাদের তাতে চড়ান মহারাজ, রামধনুতে চড়ান আমাদের। আর যদি সেটা আপনি করতে না পারেন তবে আপনার এই মন্ত্রী নিজে আপনাকে ফাঁসিতে ঝোলাবে। দেখুন সবাই সুযোগ পাবেন, সবাই চড়তে পারবেন। আপনারা সবাই দাঁড়ান, আমি এই রামধনুকে নিচে নিয়ে আসছি। কি বলছেন মহারাজ, রামধনু আপনি নিচে নিয়ে আসবেন? হ্যাঁ, আনতেই হবে আমায়, নইলে প্রত্যেকটা মানুষ বসবে কি করে? আপনি যেটা করতে চান আমরা রাজি, শুধু রামধনুতে চড়তে চাই আমরা। তবে গ্রামের বাইরে যাবার চেষ্টাটুকুও করবেন না মহারাজ, যতক্ষণ না আপনার আসল হওয়ার প্রমাণ আমরা সবাই পাচ্ছি। মহারাজ এখনো অব্দি এলেন না কেন? সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না, গেল তো সে গেল কোথায়? এই হলো আপনাদের 7টা রামধনু। সত্যি এরা সেই রামধনু মহারাজ? আপনি সবার রং দেখতে পাচ্ছেন না? রামধনুর 7টা রং সবকটাই সামনে আছে। আপনি তাহলে প্রমাণ করে দিলেন যে আপনি আমাদের আসল মহারাজ। মহারাজের জয় হোক, 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 মহারাজের জয় হোক। এই মূর্খগুলো যদি আমায় রাজা ভেবেই ফেলেছে তাহলে সমস্যাটা কোথায়? হতে পারে মূর্খদেরই, কিন্তু রাজা তো আমি হয়ে গেলাম। বলুন মন্ত্রী মশাই, সকাল সকাল মহলে এসে হাজির হলেন কেন? মহারাজ, রাতে উপমন্ত্রী গঙ্গা তার নিজের ছোট মহলে ছাতে ঘুরছিল, তখন সে একটি তারাকে খসে পড়তে দেখে। হ্যাঁ, তারপর? আপনাকে নিজের শৌর্য দেখাতে হবে মহারাজ, আর আপনার বুদ্ধি দিয়ে সেই তারাকে খুঁজে নিয়ে আসুন আপনি, আর প্রমাণ করুন যে আপনি আমাদের আসল রাজা। আজ আপনার সত্যি অগ্নি পরীক্ষার দিন মহারাজ। হে ভগবান, এ কোথায় ফেসে গেলাম আমি?